দেখুন আজকে আমি সিমের বটি রান্না করছি। কিভাবে সিমের বটি করতে হয় আর কিভাবে কাটতে হয় দেখুন। সিমের বটি রান্না করার জন্য আমি নিয়েছি হলুদ, কালো জিরে ফোড়ন, আদা, নুন, কাঁচা লঙ্কাটাও কালো জিরের সাথে ফোড়ন দিতে হবে, টমেটো, লঙ্কা, হলুদ। তার জন্য সিমের বটির জন্য আমি সর্ষে বাটা নিয়েছি আর চিনি নিয়েছি। এবার দেখুন সিমটা আমি কিভাবে কুটছি। এই যে এইভাবে কুটছি, এই দেখুন। এতে সিম এরকম করে একটু কেটে দিলে সিমের ভেতর মশলার রসটা ঢুকবে। এই দেখুন সিমগুলো আমার কোটা হয়ে গেছে। আমি সিমগুলো এইভাবে কুটি দিই। আর সিমের ভেতর পোকা যদি থাকে সিমগুলো যখন কুটবেন এইরকম করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন সিমের ভেতর পোকা আছে কি না। সিমে তো পোকা থাকে, এই দেখুন এইরকমভাবে দেখে নেবেন। এরকমভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন ভেতরে পোকা আছে। সিমটা আমার কোটা হয়ে গেছে। এই দেখুন আমি এবার কলের জলে ধুয়ে নিচ্ছি। সিমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবে, তাহলে সিমটা নুন ঢুকবে। আমি আগে থেকে কড়াই তেল দিয়ে রেখেছি, সিমটা এবার একটু ভেজে নেব। সিমটা আমি কড়াই দিয়ে দিলাম, এবার সিমটা আমি তেলে ভেজে নিলাম। আগে থেকেই আমি কড়াই তেলটা দিয়েছিলাম, আপনারাও এইভাবে কিন্তু তেলটা আগে দিয়ে সিমগুলো একটু ভেজে নেবেন। তারপর আমি সিমটি দিয়ে ভেজে তারপর আমি মশলা দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে। এই দেখুন এবার আমি এইবার ওর মধ্যে আদা, লঙ্কা, হলুদ, টমেটো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি সিমগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে একটু চিনি দিলাম। দেওয়ার পর আমি ওটা নেড়ে একটু জল দিয়ে ফুটিয়ে টমেটোও দিয়েছি, নিয়ে নামিয়ে ফেললাম। আপনারাও কিন্তু এইভাবেই করবেন, এইভাবে করবেন। ভিডিওটা দেখবেন, সরষে বাটা দেবেন, দেখবেন সিমের বটিটা কী সুন্দর খেতে লাগবে। গরম গরম ভাতে আপনারা এই সিমের বটি দিয়ে ভাত খেলে দেখবেন আপনার মুখে স্বাদ লাগবে। ভিডিওটা